আসসালামু আলাইকুম। দিবানিশি গল্পের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি রেস্টুরেন্ট। এটা ভাতঘর, সেগুনবাগিচায় অবস্থিত। এখানে খুব মজার মজার কাবাব পাওয়া যায়। আপনারা কিন্তু চাইলে এখানে ভিজিট করতে পারেন। আর বিকালের দিকে এটা বেশি জমজমাট থাকে, বাট দুপুরের লাঞ্চের জন্য কিন্তু এখানে মজার একটা আচারি খিচুড়ি পাওয়া যায়। দামটা মোটামুটি ঠিকই আছে। আপনারা অবশ্যই এখানে আসলে, মানে সেগুনবাগিচায় আসলে এই রেস্টুরেন্টটা ভিজিট করবেন। আমার মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে। এটার ইন্টেরিয়রটা বেশ সুন্দর ছিল। তো পর আমাদের কিছু কাজ ছিল, কমপ্লিট করে আমরা পাশেই একটা এক্সিবিশন হচ্ছিল, সেখানে চলে যাই। দেখেন এখানে বাচ্চাদের কিছু ছবি অলরেডি হ্যাঙ্গিং করে আছে। এখানে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন সময় কম্পিটিশনে আঁকা ছবিগুলো আছে। এত ভালো লাগছিল ছবিগুলো দেখে। আর অনেক বেশি রং চঙা ছবি। আর এই পাশে বিভিন্ন মনীষীদের ছবি ছিল। কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শেখ মুজিবুর রহমান, এনাদের স্কেচ করা ছিল। তো এই প্রাঙ্গণটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর কিছু ঐতিহাসিক জায়গার বিবরণও দেওয়া ছিল। তো যেহেতু হাতে সময় ছিল, সেজন্য আমরা এই জায়গাটা ঘুরে দেখলাম। এখানে ঘুরে ঘুরে অনেক কিছু কিন্তু দেখা যায়, প্লাস শেখা যায়। যেটা আমরা বইয়ে পড়ে শিখি, সেটা কিন্তু এখানে আপনারা চোখে দেখে শিখতে পারবেন, জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো এরপরে পাশে একটা রেস্টুরেন্টে চলে যাই। বিকাল হয়ে গিয়েছিল, এখানে বাচ্চারা খেলাধুলা করছিল। আর আমরা খাবার অর্ডার দেই বিকালের নাস্তা হিসাবে। এখানে স্যুপ আর অন্থন অর্ডার করা হয়েছিল। ওটা রেডি হতে হতে এখানে সবাই খেলছিল। পিচ্চিগুলো খুব মজা করে খেলছে। ইনডোর গেমসের একটা অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া। স্লাইডার ছিল, আপার ওয়ার্ড ওঠার ব্যবস্থা ছিল, বিভিন্ন রকমের সার্কেল করা, আর অনেকগুলো কালারফুল বল ছিল। এগুলো কিন্তু বাচ্চারা পেলে খুব খুশি হয়। সময়টাও কেটে যাচ্ছিল, যেহেতু খাবার অর্ডার করার পর খাবারটা আসতে অনেকটা সময় লেগে যায়। সেক্ষেত্রে এইখানে কিন্তু পিচ্চিরা ভালো একটা সময় কাটাতে পারে। তো আমাদের কিন্তু অলরেডি স্যুপটা এবং অন্থনটা খাওয়া দাওয়া শেষ হয়েছে। আমরা একটু পরেই কিন্তু রওনা দিয়ে দিয়েছি। তো রওনা দিয়েছি তখন, যেহেতু এই যে রেস্টুরেন্টটা, এটা কিন্তু আমাদের বাসার পাশেই ছিল। তো এর জন্য রিক্সার জন্য ওয়েট করছিলাম। তো রিক্সা স্ট্যান্ডে দেখলাম ছোট ছোট জিনিস নিয়ে বসে আছে। এই লাইটগুলো দেখতে অনেক সুন্দর, 100 টাকা করে চাচ্ছিল। আর খুব কালারফুল ছিল। ছোট ছোট যাদের বেবি আছে তারা কিন্তু এই খেলনাগুলো নিতে পারবেন। যাদের 1-1.5 বছর বয়সী বাচ্চারা, ওরা কিন্তু এইগুলো অনেক বেশি লাইক করবে। আর পাশেই ছোট ছোট জিনিস, এগুলো খুব কম দামে বিক্রি করছিল, 10-20 টাকা করে। আর রাস্তায় প্রচুর কাজ হচ্ছিল। এখানে রাস্তায় কাজের জন্য ট্রাকে করে অনেক বালু সিমেন্ট নিয়ে আসছে, আর একটা জ্যাম লেগে যায় ছোটোখাটো। তো আমরা ওয়েট করছিলাম, বেশ টায়ার্ড ছিলাম। বাসায় কখন ফিরবো এটাই ভাবছিলাম। বাসায় ফিরে কিন্তু ফ্রেশ হতে হবে। তো যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো। আর দেখেন পাশের ভ্যানে কত সবজি, একদম ফ্রেশ টাটকা সবজি বিক্রি করছিল। আর এখানে আমি পরের দিনের ভিডিও শেয়ার করছি। এখানে ভাত, তারপর লাল শাক আর মুরগির মাংস দিয়েছে আমাকে খাওয়ার জন্য বাটিতে করে। তো মজা করে খাচ্ছি। ঝাল ঝাল মুরগির পাতলা ঝোল খেতে কিন্তু অনেক মজা গরম ভাতের সাথে। আর এটা কিন্তু পরের দিন, ওই দিন বিকালবেলায় কিন্তু সাদা মিষ্টি আনা হয়েছে। মোটামুটি আমরা মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু হঠাৎ করে এই সাদা মিষ্টি ক্রেভিং হচ্ছিল। আর দেখেন এইটা কিন্তু পাসপোর্ট চলে আসছে, এটা রিনিউ করতে দেওয়া হয়েছিল, পাসপোর্টটা চলে আসছে, এজন্য ভালোই লাগছে। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।